রাতে ঘুমানোর আগে 3টি সূরা পড়ুন, আপনার কপাল খুলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধন দৌলত দিয়ে অনেক বড় করবে এবং কোনো টেনশন আপনার থাকবে না। সম্মানিত দর্শক, আমরা সর্বপ্রথমে যে কাজটা করতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ুন, দেখবেন আপনি আপনার কপাল খুলে যাবে। দুরূদ শরীফের এত তাৎপর্য, বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত বান্দা দুরূদ পড়ে না ততক্ষণ পর্যন্ত তার আমলটা কবুল হয় না। দুরূদ পড়া মাত্রই কবুল হয়ে যায়। এজন্য আসুন আমরা দুরূদ শরীফ পড়ি। সম্মানিত দর্শক, আল্লাহ রাসূল এ ব্যাপারে কি বলেছেন? রাসূল বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পড়ে, সাল্লাল্লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10টা রহমত বর্ষণ করে। 2 নাম্বার হচ্ছে ওয়াহুত্তাত আনহু আশরু খাতিয়াত, এবং তার থেকে 10টা সগীরা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেটে দেন। ওয়া রুফিআ লাহু আশরু দারাজাত, এবং তার 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন। এজন্য সম্মানিত দর্শক, আসুন আমরা ঘুমানোর পূর্বেই অসংখ্যবার দুরূদ শরীফ পড়ি। এই পর্যায়ে এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য একটা হাদিস রয়েছে যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনানি মিন উম্মতিস সালাম। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন উম্মত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন উম্মত দুরূদ শরীফ পড়ে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে সেটা পৌঁছে দেন। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে পৌঁছে দেন। এজন্য দুরূদ শরীফের এত গুরুত্ব, দুরূদ শরীফের গুরুত্ব বলে শেষ করা যাবে না। সম্মানিত দর্শক, রাতের বেলা যদি আমরা দুরূদ শরীফ পড়তে পারি, দেখবেন আপনি একটা সময় কপাল খুলে যাবে আপনার। কিভাবে কপাল খুলে যাবে? আপনি অনেক বেশি ধন সম্পদের হালাল বৈধভাবে মালিক হতে পারেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার আপনি এই পৃথিবীতেও লাভ করতে পারেন। আল্লাহ চাইলে কি না পারে। এজন্য আমরা দুরূদ শরীফ পড়তে থাকব। অন্যত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকিমা আনফু রাজুলিন যুকিরাত ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার নাক ধুলায় মণ্ডিত হোক, ধুলায় দূষিত হোক যে ব্যক্তি আমার নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়লো না। এজন্য প্রিয় দর্শক, আমাদেরকে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া দরকার। অন্যত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসউদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি ইলা নাবিকা, রাওয়াহু তিরমিজি। নবীজি বলেন যে ব্যক্তি দোয়া করার ক্ষেত্রে দুরূদ শরীফ পড়ে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনের মাঝে তার দোয়া ঝুলতে থাকে, কবুল হয় না। যখনই দুরূদ শরীফ পড়ে তখনই কবুল হয়ে যায়। এজন্য সম্মানিত দর্শক, আমরা চেষ্টা করব দুরূদ শরীফ বেশি বেশি করে পড়ার জন্য। কি ধরনের দুরূদ শরীফ আমরা পড়ব? আমরা মনে করি যে আমরা অনেক বিভিন্ন দুরূদ মুখস্থ করতে হবে। হ্যাঁ, অন্যান্য দুরূদও আপনি পড়বেন। সর্বোচ্চ সংক্ষিপ্ত যে দুরূদ শরীফটা, সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি এই দুরূদটা পড়তে পারেন সব সময়, আপনি অনেক সহজেই আপনি সবসময় পড়তে পারবেন। আপনি হাঁটতেছেন, আপনি পবিত্র, আপনি পড়তে থাকুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কাজ করতেছেন, আপনি পবিত্র, আপনি পড়তে থাকুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসতে থাকুন প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এজন্য কিছু কিছু দুরূদ শরীফও আছে যেগুলো আমরা মুখস্থ করতে পারি। আর বিশেষ করে আমরা তো অনেকগুলো দুরূদ শরীফ পারি, যেমন নামাজে দুরূদ শরীফ পড়ি, আমরা ওই দুরূদ শরীফটা তো আমরা সহজে পড়তে পারি। যেমন ধরুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় ভাইরা, আমরা অনেক সময় দুরূদ শরীফ পড়ি, এই দুরূদ শরীফটা সঠিকভাবে পড়তে পারি না। আমরা কেমন মুসলমান, আমরা কেমন মানুষ যে নবী
প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতের জন্য আজও মদিনায় শুয়ে শুয়ে কাঁদতেছেন, অথচ আমরা রাসূলের প্রতি দুরূদও সঠিকভাবে করতে পারি না। যে রাসূলের কারণে আমরা সর্বপ্রথম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাবেন, তারপরে উম্মতে মুহাম্মাদি জান্নাতের কড়া নাড়াবেন। সেই রাসূলের কারণে, রাসূলের মর্যাদার কারণে আমরা সেই রাসূলের প্রতি দুরূদ পড়ি না। যে রাসূল উহুদের ময়দানে দান শহীদ করলেন, যে রাসূল অসংখ্য কষ্ট করে, অধিক কষ্ট করে উম্মতের জন্য এত সুন্দর একটা দিন আমাদের কাছে এস্টাবলিশ করে দিয়ে গেলেন, সে রাসূলকে আমরা ভালোবাসি না। আমরা শুধু ভালোবাসি কথায়, আমরা শুধু ভালোবাসি মিলাদে, আমরা শুধু ভালোবাসি জিলাপি খানা না, রাসূলের জীবনটাই আপনার জন্য আদর্শ। রাসূলের প্রতি দুরূদ আমাদের সবসময় পড়া উচিত। এই জন্য একটা দুরূদ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া মুহাম্মদ, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়বে, কিন্তু দুরূদ ওয়াকালা, তিনি বলেন আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাতি ওয়াজাবাত লাহু শাফাআতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি দুরূদ পড়ে, আমার তার সুপারিশ করা, তাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। এজন্য সম্মানিত দর্শক, আসুন আমরা রাতে ঘুমানোর আগে দুরূদ শরীফ পাঠ করি। এই দুরূদ শরীফ পাঠ করা আপনাকে অনেক বেশি আপনাকে দামি বানায় দিবে, আপনাকে ধনী বানায় দিবে, আপনাকে রাসূলের দিদার করার সুযোগ করে দিবে, আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের ওয়াজিব হয়ে যাবে আপনাকে শাফায়াত করা। এজন্য আমরা চেষ্টা করব দুরূদ শরীফ পড়ার জন্য। অন্য একটা দুরূদ শরীফ আমরা বলতে পারি যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আজওয়াজিহি উম্মুহাতিল মুমিনিনা ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দর্শক, আসুন আমরা এই দুরূদ শরীফটা সঠিকভাবে আমল করি, আমরা সব সময়ের জন্য এই দুরূদ শরীফ পড়তে থাকি। দেখবেন এই দুরূদ শরীফ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই দুরূদ শরীফ পড়লে আমাদের অনেক সওয়াব হবে। সম্মানিত দর্শক, আসুন এবারে আমরা জানবো যে 2 নম্বরে আমরা কি আমলটা ঘুমানোর আগে করব। ঘুমানোর আগে 2 নাম্বার আমল হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সহজ। সম্মানিত ভাইয়েরা আমার, 2 নম্বরে আমরা সূরা ইখলাস পড়ে ঘুমাবো। কেন সূরা ইখলাস পড়ে আমরা ঘুমাবো? সূরা ইখলাসের ফজিলত কি? সূরা ইখলাসের ফজিলত অনেক, আমি আপনাদেরকে একে একে বলবো। যে এই সূরা কুরআনুল কারীমের 1/3 সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি যদি সূরা ইখলাস পড়েন তাহলে এই সূরাটা একবার পড়লে 1/3 কোরআনের 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব হয়ে যাবে। আপনি 2 বার পড়লে 20 পারার সওয়াব হয়ে যাবে। আপনি 3 বার পড়েন এই সূরা ইখলাস, তাহলে এই সূরা ইখলাস 3 বার পড়লে আপনি 1 খতম কোরআন শরীফের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি কেউ এক রাতে কোরআনের 1/3 পড়তে অক্ষম? সাহাবা বললেন কে পারবে? তখন তিনি বলেন সূরা ইখলাস পড়ো, এটাই তোমাদের জন্য কুরআনুল কারীমের 1/3 পড়ার সওয়াব হয়ে যাবে। সহিহ বুখারীতে এই হাদিসটা এসেছে। 2 নম্বরে আল্লাহর প্রতি ভালোবাসার কারণ, এই সূরায় আল্লাহর প্রতি ভালোবাসা হয়। যেমন সাহাবী সব নামাজে সূরা ইখলাস পড়তেন, সুবহানাল্লাহ। কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন যে এই সূরায় আল্লাহর গুণাবলীর বর্ণনা রয়েছে, তাই আমি এটিকে বেশি ভালোবাসি। অর্থাৎ কুরআনুল কারীমের যে সূরাগুলো বর্ণনা অর্থে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ কীর্তন রয়েছে, সেই সূরাগুলি দামি এবং সেই গুরুত্বপূর্ণ সেই সূরাগুলো। সহিহ আল বুখারী। 3 নাম্বার জান্নাতে ঘর নির্মাণ করা। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরা ইখলাসের আমল প্রতিদিন করবে, আল্লাহ তার জন্য জান্নাতের ঘর বানাবে। রাসূল বলেন যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে, আল্লাহ তার জন্য জান্নাতের একটা ঘর তৈরি করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, আপনি যদি সূরা ইখলাস 10 বার পড়ে ঘুমাতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য, আপনার জন্য জান্নাত তৈরি করে রাখবেন। 4 নম্বরে শিরক থেকে মুক্ত সূরা, এটা মুক্তির শিক্ষা পাওয়া যায় এই সূরাতে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন
আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। তাহলে বোঝা গেল যে এই সূরার ভিতরে আল্লাহ এক, আল্লাহ ইজ সিঙ্গেল, আল্লাহ একজন। দুই নম্বরে তিনি কারো মুখাপেক্ষী নয়, সবকিছু দুনিয়ার তার প্রতি মুহতাজ, কিন্তু তিনি কারো প্রতি মুহতাজ না। সুবহানাল্লাহ। বান্দা যদি কোনো আল্লাহর তাসবিহ তাহলিল, কোনো আল্লাহর কোনো ইবাদত যদি নাও করে, আল্লাহর এক পয়সার কোনো ঠেকা নাই, আল্লাহ একটু আল্লাহর সম্মান কমবে না। 18,000 মাখলুকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানে জিকির তাসবিহ তাহলিল করতে থাকে, কিন্তু শুধুমাত্র মানুষকে আল্লাহ সে ক্ষমতা দিয়েছেন, ইচ্ছা করলে করতেও পারবে, ইচ্ছা করলে নাও করতে পারে। যদি মানুষ না করে, এটা মানুষেরই ক্ষতি হয়। আমি আপনি যদি আমল না করি, এটা আমারই ক্ষতি হবে, কিন্তু আল্লাহর বিন্দু মাত্র কোনো ক্ষতি হবে না। এজন্য আমরা চেষ্টা করব সব সময় আমলের ভিতরে থাকার জন্য। সম্মানিত দর্শক, এজন্য সূরা ইখলাস আপনাকে, আপনার জীবন পরিবর্তন করে দিবে, আপনাকে জান্নাতি বানায় দিবে এই সূরা ইখলাস। তারপরে 3 নম্বরে যেটা, তিনি জন্ম দেননি, জন্মগ্রহণ করেননি। 4 নম্বরে তার সমকক্ষ কেউ নাই। যে আমি বললাম, সম্মানিত দর্শক, আপনারা সবাই তো সূরা ইখলাস পারেন এবং পড়তে চেষ্টা করুন, দেখবেন আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। এজন্য আপনারা যদি আমার সাথে পড়তে চান যে আমরা সূরা ইখলাসটা শিখবো, আমি এভাবে বলবো যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে আপনি বারবার আপনি স্ক্রল করে আমি যেভাবে পড়েছি আপনি সেভাবে পড়তে চেষ্টা করুন, শিখতে চেষ্টা করুন। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে অনেক সওয়াব দান করবে। সম্মানিত দর্শক, আমরা এই সূরা পড়ে আমাদের কি হয়, আমরা শিক্ষাটা কি, যে ঈমান মজবুত হয়। একজন মুসলমান যখন জানে যে তার আল্লাহ এক, আল্লাহ ছাড়া তার কেউ নাই, সব কিছু চাওয়া লাগবে আল্লাহর কাছে, নির্ভরশীল হওয়া লাগবে আল্লাহর উপরে, সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ। এই সূরা কিন্তু তা প্রমাণ করে। 2 নম্বরে, এই সূরা যত বেশি আপনি পড়বেন, আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি হবে। 3 নম্বরে, আপনি জান্নাতের সুসংবাদ পেয়ে যাবেন। আমরা কে না জান্নাতের সুসংবাদ পেতে চাই? আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, জান্নাতের সুসংবাদ পেতে চাই, আমরা জান্নাতি হতে চাই। আপনি যদি জান্নাতি হতে চান, যে রাতের বেলায় আপনি ঘুমানোর পূর্বে সূরা ইখলাস পড়ে ঘুমান। আপনি যদি কোরআন শরীফ খতম করে ঘুমাতে চান, আপনি রাতের বেলায় সূরা ইখলাস 3 বার পড়ে কোরআনুল কারীমের খতমের সওয়াব নিয়ে ঘুমিয়ে যান, আপনার ঘুমটা হয়ে যাবে অত্যন্ত মধুর। আপনি যদি জান্নাতে যেতে চান, আপনি পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এমনি করে আপনি পড়তে থাকুন, শিখতে থাকুন আর আমল করতে থাকুন। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জাহান্নাম থেকে পরিবর্তন করে জান্নাতে পৌঁছায় দিবেন। এজন্য আপনি যদি ধনী হতে চান, এই আমলগুলো করেন, দেখবেন আপনি ধনী হয়ে যাবেন। এই পৃথিবীতে কেউ বড় হতে পারে না আল্লাহ যদি আপনাকে সহায় না করে, আল্লাহ যদি আপনার প্রতি রহমত বরকত না করে, আপনি কোনোদিনও ভালো কিছু করতে পারবেন না। এজন্য চেষ্টা করুন, এই সূরাগুলো পড়ুন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ুন, দেখবেন আপনি জান্নাতি হয়ে যাবেন। 3 নম্বরে, ঘুমানোর আগে যে আমলটা আপনি করবেন সেটা হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি মানে কি? আয়াত মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত, নিদর্শন, আর কুরসি মানে চেয়ার, অর্থাৎ আয়াতুল কুরসি মানে আল্লাহর বিশাল চেয়ার। সম্মানিত দর্শক, এই যে আয়াতুল কুরসির কি ফজিলত রয়েছে, উবাই ইবনে কাব থেকে বর্ণিত যে এই সূরাটার আয়াত হচ্ছে সর্বশ্রেষ্ঠ আয়াত। তিনি বলেন, উবাই ইবনে কাব থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে জিজ্ঞেস করলেন, কোরআনের কোন আয়াত সবচেয়ে মহান? সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি জ্ঞান অর্জন করেছো হে আবুল মুনজির,
কোরআনের কোন আয়াতটা সবচেয়ে মহান? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আয়াতুল কুরসি হচ্ছে সবচেয়ে মহান একটা আয়াত। 2 নম্বরে, প্রতি নামাজের পর পড়লে জান্নাতের সুসংবাদ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমরা রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বো, পাশাপাশি আমরা প্রতি নামাজের পর এই আয়াতুল কুরসি পড়বো। এ ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, তার জান্নাতে প্রবেশ মৃত্যু ছাড়া আর কোনো হিজাব থাকবে না, বাধা থাকবে না। এই জন্য সম্মানিত দর্শক, আমরা সবসময় আয়াতুল কুরসি পড়বো। আর নাসাই শরীফে হাদিসে এসেছে, যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেকটা ফরজ নামাজের পর পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মৃত্যুটা ছাড়া জান্নাতে যাওয়া আর কোনো বাধা থাকবে না। এজন্য আমরা চেষ্টা করব আয়াতুল কুরসি পড়ার জন্য। 2-3 নম্বরে আয়াতুল কুরসির ফজিলত কি জানুন? শয়তান থেকে হেফাজত। আমরা কে না বাঁচতে চাই শয়তান থেকে? কে না বাঁচতে চাই শয়তান থেকে? আমরা কিন্তু সবাই শয়তান থেকে বাঁচতে চাই। আমরা এই শয়তান থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে আমাকে আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে হবে। রাতের বেলায় আপনি কোনো দুঃস্বপ্ন দেখবেন না, আপনি কোনো অযাচিত স্বপ্ন দেখবেন না, কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন না। আপনি যদি সুস্থ মস্তিষ্কে সুন্দরভাবে রাতে ঘুমাতে চান, তাহলে আপনি আয়াতুল কুরসি বেশি বেশি করে পড়ুন। এই আয়াতুল কুরসি, যে ব্যক্তি রাতে আয়াতুল কুরসি পড়বে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক নিযুক্ত থাকবে এবং শয়তান তার কাছে আসতে পারবে না। সুবহানাল্লাহ। যে আয়াতুল কুরসি যে ব্যক্তি পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একজন ফেরেশতা রক্ষক বানায় দিবে এবং তাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য আমরা ঘুমের আগে বেশি বেশি করে আয়াতুল কুরসি পড়ব। আচ্ছা, 4 নম্বরে, ঘুমের আগে পড়লে নিরাপত্তাটা কি? ঘুমের আগে পড়লে কি হয়? প্রতিদিন রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়লে সারা রাত আল্লাহর হেফাজতে থাকা যায়। সুবহানাল্লাহ। কোনো ক্ষতি বা অশুভ শক্তি নিকটবর্তী হতে পারে না। এই 2টা লাভ হয়। যেমন ধরেন, এই 2টা লাভ কি? সারা রাত আল্লাহর হেফাজতে থাকা যায়। 2 নম্বরে, কোনো ক্ষতি বা অশুভ শক্তি নিকটবর্তী হতে পারে না। আপনি যখন ঘুমান, আপনাকে পাহারা দিবে আল্লাহর ফেরেশতারা। আপনি যখন ঘুমান, আপনি প্রায় মৃত হয়ে যান, কিন্তু আপনি কোনো বাজে স্বপ্ন দেখবেন না, বাজে কোনো বিপদ, মানে কঠিন কোনো স্বপ্ন দেখবেন না, যে স্বপ্ন দেখলে মানুষ ভয় পায়। এরকম কোনো স্বপ্ন থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে দেবে। কিন্তু পড়তে হবে আয়াতুল কুরসি। সম্মানিত দর্শক, 5 নম্বরে, আল্লাহর মহিমা ও তাওহীদের ঘোষণা হচ্ছে এই আয়াতুল কুরসিতে। এজন্য আমরা চেষ্টা করব যে আল্লাহর মহিমা এবং যে গুণ আয়াতুল কুরসিতে বলা হয়েছে, এগুলো অর্থ বোঝার জন্য এবং পাশাপাশি আয়াতুল কুরসি মুখস্থ করার জন্য। আল্লাহর মহিমা ও তাওহীদের ঘোষণা কেমন? যেমন তিনি চিরঞ্জীব ও সর্বসত্তার ধারক। তিনি কোনো ঘুম বা তন্দ্রা তার নাই। সুবহানাল্লাহ। তারপরে আসমান জমিনের সবকিছু তার অধীন, তার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। মূল কথাগুলো আমি আয়াতুল কুরসির আপনাদেরকে বলে দিলাম, যে এই কথাগুলো হচ্ছে আয়াতুল কুরসির একেবারে মূল কথা। এই কথাগুলো যদি আমরা চিন্তা করে আয়াতুল কুরসি পড়ি, যে আমাদের অনেক সওয়াব হয়ে যাবে। সম্মানিত দর্শক, আয়াতুল কুরসি পড়তে হলে অবশ্যই আয়াতুল কুরসি আমরা রাতে ঘুমানোর আগে পড়ে নেব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আপনি বলতে পারেন যে হুজুর, আমি তো আয়াতুল কুরসি পারি না, তাহলে আমি কেমনে পড়বো? আপনি এশার নামাজ পড়েন। যে ব্যক্তি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এশা পড়ে ঘুমাবে, ফজর পড়বে, সারা রাত তার ইবাদতে কেটে গেল। সুবহানাল্লাহ। তা আপনি তো এশার নামাজ পড়বেন, তো এশার নামাজ পড়ে আপনি যখন ঘুমাবেন, এশার নামাজ পড়ে আপনি যখন ঘুমাবেন, আমার প্রিয় ভাইরা, আপনি তখন আয়াতুল কুরসি দেখে দেখে পড়বেন। কোরআন শরীফ একটা নিয়ে বিছানার পাশে বসে পবিত্র জায়গায় আপনি আয়াতুল কুরসি দেখে দেখে পড়বেন, যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এভাবে আপনি যখন আয়াতুল কুরসি পড়তে থাকবেন দেখে দেখে। এবার বলবেন, হুজুর, আমি তো দেখে দেখেও পারি না, আমি কিভাবে পড়বো? তাহলে আপনি একটা কাজ করবেন, আপনি অডিও রেকর্ড মোবাইল থেকে খুলে আপনি শুনতে থাকবেন।
কয়েকবার শুনে ঘুমাবেন। এভাবে কন্টিনিউ যখন আপনি শুনতে থাকবেন, তখন দেখবেন আপনি আয়াতুল কুরসি একটা সময় আপনার মুখস্থ হয়ে যাবে। আল্লাহ পাক আপনাকে মুখস্থ করায় দিবে। আপনি চেষ্টা করুন, দেখবেন পেরে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ চায় বান্দার চেষ্টা। বান্দা যখন চেষ্টা করে, আল্লাহ পাক তাকে মানজিলে মাকসুদে পৌঁছায় দেয়। এই জন্য আয়াতুল কুরসি আমরা পড়বো, সূরা ইখলাস পড়বো, আমরা দুরূদ শরীফ পড়বো। এগুলো পরে পরে যদি আমরা ঘুমাতে পারি, তাহলে আমাদের ঘুমটাও আল্লাহ পাকের একটা বিশাল নিয়ামত, আর এই ঘুমটাও হবে আমার জন্য ইবাদত। সম্মানিত দর্শক, একটা কথা আছে যে নাউমুল আলেমে খায়রুম মিন ইবাদাতিল জাহেল, যে আলেমের ঘুম জাহেলের ইবাদতের চাইতে উত্তম। তাহলে বোঝা গেল যে ব্যক্তি পড়ে, বুঝে, শিখে, তার দাম অনেক। এজন্য আমি চেষ্টা করব সূরা ইখলাস, দুরূদ শরীফ, তারপরে আয়াতুল কুরসি পড়ে ঘুমানোর জন্য। দেখবেন আপনার ঋণ থাকলে ঋণ মওকুফ হয়ে যাবে, আপনি গরিব হলে ধনী হয়ে যাবেন, আপনি জাহান্নামী হলে জান্নাতি হয়ে যাবেন। আমরা চাই যে ঋণ মওকুফ হোক, জান্নাতি হয়ে যায়, ধনী হয়ে যায়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতি বানাবে, জান্নাতে ঘর বানাবে আমাদের জন্য। এজন্য আমরা চেষ্টা করব এই আমলগুলো করার জন্য।